আসসালামু আলাইকুম। 18 বছর পর আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। আজ রবিবার 14 সেপ্টেম্বর বিকেল 4:22 তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন। মূলত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। বিভিন্ন সংবাদে এসব বিষয়ই উল্লেখ করা হয়েছে। এসব সংবাদে আরও উল্লেখ করা হয়েছে যে এই সময়ে তিনি মন্ত্রণালয়ের সচিব আর আইজিপির সঙ্গেও বৈঠক করতে পারেন, এমনটাই আলোচনা রয়েছে। বাবর ছিলেন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি। কিছুদিন আগেই তিনি ওই মামলায় খালাস পেয়েছেন। তবুও এতদিন বিএনপির কোনো কর্মসূচিতে কিন্তু তাকে দেখা যায়নি, একরকম আড়ালেই ছিলেন। ঠিক এই সময়েই হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা আর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ, এটা কি স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি করছে না? কেন এত বছর পর বাবর আবার আলোচনায় ফিরলেন? এটা কি নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক বার্তা? এদিকে বিএনপির রাজনৈতিক অবস্থাও এখন খুব একটা ভালো নয়। ডাকসু আর জাকসু নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। জাতীয় রাজনীতিতেও তারা এখন কোণঠাসা অবস্থায় আছে। তাহলে বাবরের এই প্রত্যাবর্তন কি বিএনপির জন্য নতুন করে কোনো মেরুকরণের সিগন্যাল, নাকি কেবলই ব্যক্তিগত পুনরাবির্ভাব? একটা বিষয় কিন্তু পরিষ্কার, 18 বছর পর বাবরের এই সফর কেবল একটা সাক্ষাৎ নয়, বরং দেশের রাজনীতিতে এটা হয়ে উঠেছে একটা নতুন জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দু। আপনিও কি আমার সাথে একমত? যদি না হয় তাহলে আপনার মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।